আজকে কিন্তু একটা মজার রান্না নিয়ে এসেছি। মা কিভাবে সেই রান্নাটি করছেন চলুন দেখা যাক। রুই মাছের মাথা দিয়ে কচুর শাক করছেন। বাঙালির ঘরে মাছের মাথা মানে আলাদাই সম্মান, আর কচুর শাক মানে একটু নাক সিটকোনো অবস্থা, কিন্তু দুটো মিলেমিশে যখন রান্না হয়, আহা তার কি স্বাদ। প্রথমে হাতে ও বঁটিতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে কচুগুলিকে কাটতে হবে। কচুগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, না হলে চুলকানি হলে আমার দোষ দিবেন না, কিন্তু সেদ্ধ করার সময় কাঁচা ছলা দিবেন, তাতে আরও ভালো স্বাদ আসবে। কচুটি যখন ঠিক এই রকমভাবে সেদ্ধ হয়ে যাবে তখন তার থেকে জলটি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার মাছের মাথাটিকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিতে হবে। মাছের মাথাটি ভাজার সময় ধৈর্য ও সময় নিয়ে একটু কড়কড়ে করে ভাজবেন। এই যে মাছের মাথা ভাজার সময় শব্দটি, আমি তো বলি এই চটচট শব্দটাই হলো বাঙালির নাচের বিট। এবার ওই একই তেলে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2টি শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা ভেজে নিতে হবে। তারপর 2টি পেঁয়াজ কুচি দিয়ে 1 চামচ রসুন ও 1 চামচ আদা জিরের পেস্ট দিয়ে কষাতে শুরু করুন। এই সময় গন্ধটি এত সুন্দর হবে যে প্রতিবেশী এসে জিজ্ঞেস করবে কি রান্না হচ্ছে। এবার সেখানে সেদ্ধ করে রাখা কচুগুলিকে দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তারপর ভাজা মাছের মাথাটি দিয়ে দিতে হবে। মাছের মাথাটিকে ভালোভাবে ভেঙে কচুর সঙ্গে মিশিয়ে নিন। তারপর 1 চামচ মতো চিনি উপর থেকে ছড়িয়ে দিন, ব্যাস হয়ে গেল। বাড়িতে যদি নারকেল থাকে তাহলে উপর থেকে নারকেল কুড়ে দিয়ে দিবেন, আর শেষে 1 চামচ ঘি দিবেন। যদি ইলিশ মাছের মাথা দিয়ে করেন তাহলে ঘি না দিলেও চলবে। এবারে গরম গরম ভাতের সঙ্গে তরকারিটি মাখিয়ে একবার যদি মুখে দেন তাহলে চোখ বুজে মনে হবে কি দারুণ স্বাদ।